পাক করা হয়েছে আজকে 30টা। হ্যাঁ, বড় বড় পিস। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, আজ আমরা আসলাম নীলা মার্কেটের ডালিয়ার হাঁসের মাংস এবং তার চাপটির স্বাদ নেওয়ার উদ্দেশ্যে। তবে বন্ধুরা, আমরা আজ দুপুরেই চলে আসলাম, কারণ আজ আমরা দেখতে চাই হাঁসের মাংস কিভাবে প্রসেসিং করা হয়। তাহলে চলুন দেখা যাক। আমি এখন আসছি ডালিয়া পিঠা ঘরে, 300 ফিট বালু নদীর পারে। দেখি ভিতরে কি কাজ চলতেছে, আসুন। এ খালো, কি অবস্থা? ভালো আছেন? খালা ঘুমাইতে আছে? কি কাটাকাটি চলতেছে না? এই যে দেখুন আপনারা, হাঁস প্রসেসিং চলতেছে, কাটাকাটি। উনি খালু, হ্যাঁ, ডালিয়ার শ্বশুর। তো এটা কয়টা হাঁস আজকে ই করলেন খালু? 25টা। আচ্ছা, এই যে ডিম দেখা যাচ্ছে, এটা কি হাঁসের ভিতরে হয়েছে? ও আচ্ছা আচ্ছা, দারুণ তো। হ্যাঁ, এরকম মানে ডেলি পান না? তাহলে তো ভালো। এগুলো কি আপনারা দারুণ। হ্যাঁ, এগুলো কি আপনারা নিজেরা খান না বিক্রি করেন? ও, ফার্স্ট ক্লাস। হ্যাঁ, 25টা হাঁস আজকে না? এই আর কি। তো ভালো লাগলো হাঁসের ডিমগুলো দেখে। হ্যাঁ, তো ওকে খালু, বা আসবো না সন্ধ্যা আইসে এই করবো না। ওকে, ভালো থাকেন, ধন্যবাদ। তো আজকে আসলাম আমার বেয়াই আর কি, মানে আমার বন্ধু আছে সজল, ওর বোন জামাই। তো ওনার দোকানে আসছি গরুর দুধের চা খাইতে। উনি এই বালু নদীর পারে, হ্যাঁ, তো এখানে উনি বসেন আর কি। তো অসাধারণ চা। হ্যাঁ হ্যাঁ, আপনারা আসবেন আর দেখি বেয়াই কি অবস্থা আছে। যদিও আমরা আগে এসে পড়ছি দুপুরে, তারপরেও কি অবস্থা বেয়াই? আসসালামু আলাইকুম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার বেয়াই আর কি জানি নামটা? হেলাল। হেলাল বেয়াই। হ্যাঁ, হেলাল বেয়াই অসাধারণ চা বানায়, মানুষ অসাধারণ, সবকিছু মিলে একটা ভালো মানুষ। যদিও আমার বেয়াই সজলের সাথে বনে না, কারণ সজলের হ্যাঁ কথা কইয়া কথা রাখে না, এই জন্য। তাই না? এই আর কি। তো বন্ধুরা, দুপুরে হাঁসের মাংস কাটার প্রসেসিং দেখার পরে এক বন্ধুর বাড়িতে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এখন বিকাল 5টার দিকে বের হয়ে পড়লাম ডালিয়ার দোকানের উদ্দেশ্যে। অপূর্ব মিষ্টি দোকানে দেখি। তো আসলে আপনি বালিশ মিষ্টি যদি খেতে চান, বালিশ মিষ্টি এখানে পাবেন। হ্যাঁ, এটা হলো বালিশ। ভাতিজা, কি অবস্থা? বালিশ কত করে? 350 না? একটা কি 1 কেজি? 1.5 কেজি প্লাস। আচ্ছা, আর এটা কি ছোট বালিশ নাকি? লেঞ্চে কত? পার পিস 50। এখানে আমি আরো আগে খাইছি আর কি মিষ্টি। হ্যাঁ, ফ্রেশ অ্যান্ড টেস্টি মিষ্টি। হ্যাঁ, তো আপনারা নীলা মার্কেটের মোড়েই অপূর্ব মিষ্টির দোকান, চলে আসবেন। আর সাদাগুলা কত করে? আচ্ছা, এটা হলো রসগোল্লা, রাইট? রাজভোগ। এটা গোলাপজাম। এটা নর্মাল রসগোল্লা। হ্যাঁ, এটা কি? এটা ছানা মিষ্টি। এটা আচ্ছা, এইটা আমার প্রিয়। এটা হলো তোমার মালাই চপ, আর এটা হলো এইটা রসমালাই, এটা মালাই চপ না? আচ্ছা, মালাই চপ দাও 2টা। হ্যাঁ, আমরা মালাই চপটা খেয়ে দেখি আজকে। 2টা মালাই চপ দাও। তো আসলে এই মিষ্টি দোকানটা আমি এখানে নীলা মার্কেটে আসলে এখানে চলে আসি। ফ্রেশ মিষ্টি এবং সুস্বাদু। তো খেয়ে দেখি আর কি। দেখি কেমন আজকে কোয়ালিটিটা কেমন। গরম মিষ্টি স্বাদই আলাদা। হ্যাঁ, খুব টেস্টি এই মিষ্টিটা, চিনি কম।
অসাধারণ। নাইস। তো মিষ্টি খাওয়া শেষ করলাম, এখন যাই একটু অন্য কাজে। তো ভালো লাগলো। কি নাম ভাতিজা তোমার? অপূর্ব। তোমার নামে অপূর্ব? তোমার নামে মিষ্টির দোকান? আমরা আসছি 300 ফিট নীলা মার্কেটে। তো এখানে এটা হলো বালু নদীর পার। তো পাশেই হইলো এখানে একটা আচারের দোকান আছে সিরাজ ভাইয়ের, হ্যাঁ, পঞ্চরসের আচার। তো এখানে বিভিন্ন ধরনের আচার পাবেন আপনারা। তো এটা যেমন কিসমিসের আচার, হ্যাঁ, কিসমিসের আচার 1 কেজি 1000 টাকা। তো আর এইটা হচ্ছে আনারসের আচার, হ্যাঁ, খুব দেখতেই ভালো লাগতেছে, হ্যাঁ, রসালো একটা ভাব আছে। বড়ই আচার, আলু বোখারা, হ্যাঁ, ম্যাঙ্গো, অনেক কিছু আছে এখানে। রসুনের আচার আছে এখানে, যেটা মানে এজেড মানুষের জন্য এটা খুব প্রয়োজনীয় একটা আচার। তো এটা হচ্ছে চাল কুমড়া মিষ্টি আচার, হ্যাঁ, জাস্ট অসাধারণ। হ্যাঁ, এটা বার্মিস আচার। এটা কি ভাই মিক্স না? বড়ই, বুঝতে পারছি আর কি। জলপাইয়ের আচার আছে এখানে, আমলকি। তো বিভিন্ন ধরনের আচার আছে আর কি। তো এখানে আসলে আপনারা আচার খেতে পারবেন এবং দামও আয়ত্তের ভিতরে আছে। তো টেস্টি আচার আছে এখানে হরেক ধরনের। তো আপনারা এখানে আসতে পারেন, হ্যাঁ, জাস্ট নীলা মার্কেটের বাজারের মোড়ের পাশেই সিরাজ ভাইয়ের, হ্যাঁ, আচারের দোকান। ওকে ওকে, চলেন। ওকে, থ্যাংক ইউ। কত? 5 রিং 50 টাকা। হ্যাঁ, 5 রিং 50 টাকা। 400 পাইবেন। চলবেন? হ্যাঁ, চলবেন? কি পাইলে? 400 মানে 400 বললে পাইবেন। বললে পাবো না? বাস রেডি। কত, কয় টাকা? 5 রিং 50 টাকা উপর দিয়ে মারবেন। যেটা পড়বো এটা তোমার তুলে ধরো ভিডিওতে, হ্যাঁ, তোমার এটা লাভ হইব। 30 টাকা রাখবা। আচ্ছা, আমরা নেবে না। হ্যাঁ, আমরা এখন আসছি নীলা মার্কেটের পাশেই বালু নদীর পারে রিং খেলা, হ্যাঁ, রিং খেলার দোকানে। তো এখানে আমরা খেলবো, রিং খেলবো আর কি। দেখি খেলা আছে, বল খেলা। রিং খেলে কিছু পাই কিনা। হ্যাঁ, তো ও দেখরা এটা তো অর্ধেক পাইছি আমি, এই বইটা। তো যাই হোক, আমি পারলাম না, অনেকে অবশ্যই এক্সপার্ট আছে। তো তুমি একটু খেলে দেখাও, কয়টাই করতে পারো, ফালাইতে পারো, পারো না? আচ্ছা, এটা আসলে ডিফিকাল্ট একটা খেলা। তো যদি ম্যাচ করে তাইলে হয়ে যায়, হ্যাঁ, ভাগ্য থাকলে পেয়ে যাবেন। তো আমি পারি নাই। ওকে, ইন্টারেস্টিং খেলা। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি 3টা পারো একবারে, তাইলে তুমি মানে কিং। ঠিক আছে, হ্যাঁ, কিং। ও পারছে আর কি, ঠিক আছে। কিন্তু না, আমি আসলে পারবো না, কারণ আমার বয়স তোমাদের মতো না। হ্যাঁ, তোমরাই পারবা, ঠিক আছে। ওই দেখো, এই যে, হ্যাঁ, কিং, ইয়াং ছেলে পেলে ধাম করে ফালাই দেয়, কিন্তু আমরা পারবো না, ঠিক আছে। আবার খেলো, হ্যাঁ, দেখি। তো এখন আসছি আমরা নীলা মার্কেটের, হ্যাঁ, তো চৌরাস্তা থেকে একটু দক্ষিণ দিকে। এটা হলো নদীর পার, হ্যাঁ, বালু নদীর পার। এইটা হলো দোকানের নাম হলো পূর্বাচল আমানুল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তাই তো? তো এটা কি ভাই, তেলাপুয়া না? তেলাপিয়া ভাই। কিরকম বিক্রি করেন কেজি? কেজি না ভাই, তেলাপিয়া পিস কিরকম? এটা তো বিশাল বড়। এটা তো বড় আছে, তাই না? এটা তো 500 টাকা। হ্যাঁ, কেজি আনি। এটা তো বড় আছে, এই যে পাশে দেখেন। কেজি খানিক না? 2.5 কেজি ওইটা আছে। হ্যাঁ, এটা কি তেলাপুয়া? হ্যাঁ, 2.5 কেজি ওইটা। আমার লাইফে এটা দেখলাম তেলাপুয়া, যে এত বড় ওয়েট তেলাপুয়া হয় 2.5 কেজি। 2.5 কেজি। মাই গডনেস, রিয়েলি গ্রেট। কোরাল না? কোরাল কত করে পিস এটা? 1000 টাকা কেজি। এটা কি ছোট বড় 1.5 কেজি হবে না? 1.5 কেজি হবে না? এরকমই হবে, 600 গ্রাম। 80 গ্রাম। স্কুইড কি পিস হিসাবে নাকি এটি? এটা হলো অক্টোপাস, স্কুল রেখা। ও আচ্ছা, অক্টোপাস পিস। কেজি হিসাবে। পিস কত করে? পিস এইটা নিলে আপনি পড়বে যা 800 টাকা। অনেক বড় আর কি, 150 দামটা একটু
অবশ্যই এর ভিতর আছে, আয়তের ভিতর আছে দাম। তো এখানে বারবিকিউ আছে, চিকেন চিকেন বার, এটা বডি না? ললিপপ আছে, উইং, হ্যাঁ। ডিপশিক, এইটা কি ভাই? এটা হলো জুচি কাবাব। জুসি। হ্যাঁ, জুচি কাবাব। ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা মালাই না? মালাই রেশমি কাবাব, মালাই তান্দুরি আছে। হ্যাঁ, হ্যাঁ। এটা আছে স্পেশাল বারবিকিউ চিকেনটা, আমাদের বেস্ট আইটেম। বাহ। এটা হলো যা 1.5 কেজি 2 কেজি ওয়েটের মুরগি আর কি। হ্যাঁ, 80 টাকা করে। দারুণ। কাঁচা মরিচ ব্লেন্ডার করা, লাল তাই না? কাঁচা মরিচ, হ্যাঁ। এটা মানে বেস্ট আইটেম আমাদের। অসাধারণ একটা আইটেম। এটা অ্যাভেলেবেল না, হ্যাঁ। তো এই দোকানে মিরাজ ভাই না, আমানুল্লাহ রেস্টুরেন্ট। আমানুল্লাহ রেস্টুরেন্টে এই আইটেমটা আমি পাইলাম। আর এটা হলো মাসালা চিকেন। হ্যাঁ, নিউ একটা আইটেম, সব জায়গায় available আছে। মাসালা চিকেন, চাপ। চিকেন চাপ। হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই আছে, আমরা নগদ দিয়ে দিই। ফ্রেঞ্চ ফ্রাই আছে, হ্যাঁ, ইনস্ট্যান্ট ভাজি করে দেবে। তো যাই হোক, ভুনা আইটেমও আছে। ভালো লাগলো দেখে। হাঁসের মাংস আছে। ও আচ্ছা আচ্ছা, হাঁসে এটা কি দেশি হাঁস। দেশি হাঁস? আর গরু কালো ভুনা আছে। কালো বুনা কত করে? প্লেট 250 টাকা করে। আমাদের বড় পিস 5 পিস থাকবে। আচ্ছা আচ্ছা। ছোট থাকলে 6 পিস, বড় থাকলে 5 পিস। আর হাঁস কত করে? 250 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে বড় আছে। ও, গ্রেট। ক্যারাবি সিস্টেম আছে, আপনি রুটি দিয়ে আপনি খাইতে পারেন। তো আমাদের বসার জায়গা ভিতরে। ও আচ্ছা আচ্ছা, এখানে আমাদের জ্যান্ত মাছ আছে। ও আমরা একটু পিছনটা দেখাই। হ্যাঁ, আমানুল্লাহ ভাইয়ের হোটেলটা। জ্যান্ত মাছও বিক্রি হয়। ও লাইভ ফিশ আছে, জাস্ট গ্রেট। এখানে লাইভ ফিশ আছে, আপনি এখান থেকে যেটা চয়েস হয়, হ্যাঁ, নিয়ে নিতে পারবেন। তো এখানে শিং মাছ আছে, তেলাপিয়া মাছ আছে। এখানে আরেকটা ফিশ আছে, এটা হলো আমার নামটা জানা নাই। তো ভালো একটা ফিশ, হ্যাঁ। তো এখানে আছে ট্যাংরা আছে, বড় ট্যাংরা। তো লাইভ ফিশ আর কি, হ্যাঁ, এটা আপনারা নিতে পারেন আর কি। তো এই দোকানটা আমার কাছে ভালো লাগলো, হ্যাঁ। এটা হলো বালু নদীর পাশে আমানুল্লাহ ভাইয়ের, হ্যাঁ, রেস্তোরাঁ। এখন আসছি 300 ফিট নীলা মার্কেটের দক্ষিণ পাশে বালু নদীর পারে আমার এক আন্টি আছে, হ্যাঁ, ওনার দোকান আসছি, হ্যাঁ, হাঁসের মাংস আর চাপটির টেস্ট নিতে। দেখি কি অবস্থা, আসেন। কে? আসসালামু আলাইকুম। কি ডালিয়া, কি অবস্থা? হ্যাঁ, একটু দেখি, দেখাও। হ্যাঁ, ও তাজাই তো মনে হচ্ছে না? হ্যাঁ, ঠিক আছে। আর এটা কি? এটাও হাঁস, ঠিক আছে। হ্যাঁ, কয়টা পাক করা হয়েছে আজকে? 30টা। হ্যাঁ, বড় বড় পিস। হ্যাঁ, তো আপনারা এখানে আসতে পারেন, আসতে পারেন মানে আসবেন। হ্যাঁ, ডালিয়ার হাঁসের মাংস, রাইট? ডালিয়ার হাঁসের মাংসের দোকান। তো ডালিয়া হইলো আর ওর শাশুড়ি উনি বা মা, হ্যাঁ। তো আমরা এখানে বন্ধু বান্ধব নিয়ে আসি মাঝে মাঝে। তো আজকে আসছি একটু অন্যভাবে, হ্যাঁ, কিছু ভিডিও তুলে ধরার জন্য। তো আমরা এখন টেস্ট করব খেয়ে আজকে কেমন লাগে। হ্যাঁ, তো আসেন ভিতরে বসি। ওকে, দাও। আলো পড়ছে, যাই হোক। তো এটা হলো মানে ডালিয়ার হাঁসের মাংস আর কি, আমরা সবসময় খাই এখানে আইসা। তো দেখি ডালিয়ার হাঁসের মাংস কেমন আজকে পাক করছে। তো ভালোই লাগতেছে, দেখে ভালো লাগতেছে। এখন চাপটি দিয়ে খাওয়ার পরে বোঝা যাবে আর কি। চাপটি আসতেছে অলরেডি। তো হ্যাঁ, দাও। চাপটি দিয়ে খেয়ে দেখি কি অবস্থা, খাওয়ার পরে বোঝা যাবে। টেস্ট ফাইন। মজা আছে। ডালিয়ার যে হাঁসের মাংসটা, এটা আমরা সে 7-8 বছর আগ থেকে খাচ্ছি। তো ওর হাঁসের মাংস বা চাপটি মজাই আলাদা। আপনারা 300 ফিট নীলা মার্কেটের দক্ষিণ দিকে চলে আসবেন, বালু নদীর পারে। তো এখানে
ডালিয়া পিঠা ঘর আছে, হ্যাঁ। তো এখানে আসলে খেতে পারবেন, ফ্যামিলি নিয়ে আসলে। অনেক বড় জায়গা আছে, তো পিছন সাইডটা বিশাল বড় জায়গা, তো এখানে আপনি খেতে পারবেন। আর খাবার অনেক মজা আর কি। যাই হোক, ভালো লাগলো আর কি, অসাধারণ। থ্যাংক ইউ। অলমোস্ট সারাদিনই ইজে ফুটেছিলাম, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছি, তো ভালো লাগছে আর কি দিনটা। তো এখন সন্ধ্যার পরে আসলাম ডালিয়ার পিঠা ঘরে, হাঁসের মাংস চাপটি। তো খাইলাম, ভালো লাগলো অনেক। ও এমনিতেই পপুলার, অনেক, ওর খাবারগুলো অনেক টেস্টি হয়, তো আমাদের কাছে খুব ভালো লাগছে আর কি। তো আমরা মাঝে মাঝে আসি, ফ্রেন্ড সার্কেল আসি, তো আজকে ভিডিও করার উদ্দেশ্যে আসছি। তো ভালো লাগলো, এখন আমরা যাবো আর কি। তো দেখা যাক, চলেন যাই।